नमस्कार बंधुरा सहजिनी रान्नाघरे आपनादेर सकलके आरो एकबार स्वागत। आज के आमी आपनादेर साथे खूबई सिम्पल लाच्छा पराठार रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि। बाड़ीते थाका साधारण किछु उपकरण दिएई आज के आमी लाच्छा पराठा बानाबो। रेसिपिटी देखार पर आपनादेर मने होबे जे कोनो समय एई लाच्छा पराठार रेसिपि खूबई सहजे बाड़ीतेई बानिये निते पारबेन। रेसिपिटी शुरू करार आगे आपनादेर काछे एकटाई अनुरोध, चैनलटी सबस्क्राइब करा ना थाकले प्लिज चैनलटी सबस्क्राइब करे नेबेन। एखन आजकेर रेसिपिटी शुरू करा जाक। लाच्छा परोटा बानानोर जोन्नो प्रथमे एकटी मिक्सिंग बोले आमि निये निচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার বদলে আটা ইউজ করতে পারেন, আটা বা ময়দা মিশিয়েও ইউজ করতে পারেন। ময়দার সাথে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন লবণ আর নিচ্ছি 1/4 টিস্পুনেরও কম বেকিং সোডা। প্রথমেই আমরা লবণ ও সোডাটিকে ময়দার সাথে ভালোভাবে হাতে করে মিশিয়ে নেব, তারপরই আমরা তেল অ্যাড করব। সোডা লবণ মেশানো হয়ে গেছে, এবার 1 টিস্পুন মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। সাদা তেলের বদলে আপনারা ঘিও ইউজ করতে পারেন। এখন ময়দার সাথে তেলটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত ময়দার সাথে তেলটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে তেল যেন কোথাও দলা পাকিয়ে না থাকে। ময়দার সাথে তেল ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি হালকা কুসুম জল এখানে অ্যাড করছি। প্রথমেই আমি খুব বেশি জল অ্যাড করছি না, প্রয়োজন মতো অল্প অল্প করে জল অ্যাড করব। দেখুন আমি জলটিকে ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকছি। ভুলবশত যদি খুব বেশি জল অ্যাড করে ফেলেন তাহলে অল্প ময়দা মিশিয়ে নেবেন। আমাদের ময়দার ডোটিকে একটু নরম করেই মাখতে হবে, তবে খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না। এখন ময়দার ডোটিকে আমি রেডি করে নিয়েছি। এই সময় অল্প সাদা তেল ময়দার ডোটির ওপর ছড়িয়ে নিচ্ছি। আমি এখানে হাফ টিস্পুন মতো সাদা তেল নিলাম। এবার ডোয়ের গায়ে তেলটিকে খুব ভালো করে মাখিয়ে নেব আর মাখানো হয়ে গেলে ডোটিকে রেখে দেব ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে। 15 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। দেখুন ময়দার ডোটিকে কিন্তু এইরকমই সফট হতে হবে। ময়দার ডোকে আমরা যখনই রেস্টে রাখবো এরকমভাবে তেল মাখিয়ে নিলেই কিন্তু ময়দার ডো সফট হবে। এখন ময়দার ডোটিকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমাদের 2 কাপ ময়দায় আমরা 4টে লাচ্ছা পরোটা বানাতে পারবো। এইভাবে ডো কেটে লেচি বানিয়ে নিলে আমাদের বেশ সুবিধা হয়, এতে করে হাতে কম জড়িয়ে আসে। এখন একটি লেচিকে আমি এইভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি। লেচির সাইজ আমাদের কিন্তু নর্মাল রুটির থেকে একটু বড়ই হবে। দেখুন এক এক করে সবকটা লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার একটি লেচিকে আমি বেলে নেব। তার জন্য প্রথমে একটু ময়দা ছড়িয়ে নিলাম। একটু চেপে চেপে লেচির দুদিকেই আমি ময়দা মাখিয়ে নিচ্ছি। এবার বেলন চাকি দিয়ে লেচিটিকে ভালো করে বেলে নেব। পাতলা রুটির মতো করেই আমাদের লেচিটিকে বেলে নিতে হবে। দেখুন বেশ বড় মাপেরই আমাদের রুটি তৈরি হয়েছে। এবার রুটির ওপরে 1 টিস্পুন মতো সাদা তেল ছড়িয়ে নিচ্ছি। এবার তেলটিকে হাত দিয়ে রুটির ওপর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। রুটির কোনো অংশই যেন বাদ না পড়ে সেইভাবেই আমাদের তেল মাখিয়ে নিতে হবে। এরপর কিছুটা শুকনো ময়দা রুটির ওপর ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ময়দাটিকেও হাত দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে লাচ্ছা পরোটার লাচ্ছা বা ভাঁজগুলো খুবই স্পষ্ট হয়ে উঠবে। আর লাচ্ছা পরোটায় ভাঁজ না বোঝা গেলে তাহলে সেটা কেমনই বা লাচ্ছা পরোটা। এখন রুটিতে ভালো করে ময়দা মাখানো হয়ে গেছে। এইবার রুটিটিকে এক প্রান্ত থেকে ছোট ছোট করে ভাঁজ করে নিতে থাকবো। দেখুন এইভাবে কিন্তু আমাদের ছোট ছোট করে ভাঁজ দিয়ে নিতে হবে। এতে করে লাচ্ছা পরোটার ভাঁজগুলি কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। দেখুন আমি ছোট ছোট করে কিরকম ভাঁজ দিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে যত্ন সহকারে কিন্তু আমাদের এই ভাঁজটি দিয়ে নিতে হবে। রুটিটা একটু নরমই আছে, তাই খেয়াল রাখবেন ভাঁজ দিতে গিয়ে রুটিটা যেন না ছিঁড়ে যায়। এখন ভাঁজ দেওয়া হয়ে গেছে, হালকা হাতে একটু চেপে চেপে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবেই করবেন, খুব বেশি চাপবেন না। এবার রুটিটিকে এইভাবে রোল করে নেব। দেখুন আমি খুব সাবধানে কিন্তু রোল করে নিচ্ছি। প্রতিটাই ভাঁজ কিন্তু আমাদের এখন খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর একেবারে শেষের অংশটি আমি এইভাবে আটকে নিচ্ছি। আর এই সময় হাত দিয়ে চেপে চেপে লেচিটাকে একটু বড় করে নিচ্ছি।
দেখুন আমাদের প্রতিটা ভাঁজ বা লাচ্ছা কিন্তু আমাদের স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আবারও হাত দিয়ে চেপে চেপে লেচিটাকে যতটা সম্ভব বড় করে নেওয়ার চেষ্টা করছি। হাত দিয়ে যতটা করে নেবেন তাতে করে লাচ্ছাগুলো স্পষ্ট থাকবে, একে অপরের সাথে খুব একটা জড়িয়ে যাবে না। এবার একটু ময়দা ছড়িয়ে হালকা হাতে বেলন দিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি। এখন আমি এটিকে লাচ্ছা পরোটার শেপ দিয়ে নেব। লাচ্ছা পরোটা রুটির মতোই বড় হবে, কিন্তু রুটির থেকে একটু মোটা হবে। দেখুন আমি এখানে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে খুবই হালকা হাতে বেলে নিচ্ছি। দেখুন এখনো কিন্তু আমাদের প্রতিটা ভাঁজই খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখন পরোটাটি আমাদের ভাজার জন্য একদমই রেডি। এখন চুলাতে একটি তাওয়া হালকা গরম করে নিয়েছি। তাওয়ার উপর এবার পরোটাটি দিয়ে নিলাম। পরোটাটিকে কিন্তু আমাদের লো ফ্লেমেই একটু সেঁকে নিতে হবে। কিছুক্ষণ পর দেখুন পরোটার এক একটা জায়গা একটু একটু ফুলে এসেছে। যেহেতু এটা লাচ্ছা পরোটা সেহেতু সবটাই কিন্তু ফুলবে না। এখন পরোটাটিকে উল্টে নিলাম। দেখুন একটা দিক হালকা হালকা কালার এসেছে, উল্টো দিকটাও আমরা একইভাবে সেঁকে নেব। এরপর লাচ্ছা পরোটার ওপর আমি 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। এরপর পরোটার ওপর তেলটিকে আমাদের খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ব্রাশও ইউজ করতে পারেন। এখন অন্য দিকটিও আমাদের সেঁকা হয়ে গেছে। এখন আমি পরোটাটাকে উল্টে নিচ্ছি। লাচ্ছা পরোটার পুরো রেসিপিটাই কিন্তু আমাদের লো ফ্লেমে হবে। দেখুন পরোটার কিছু কেমন জায়গায় এরকম হালকা হালকা করে লাচ্ছা বা ভাঁজগুলি বেরিয়ে এসেছে। এখন অন্য দিকটিতেও আমি 1 টিস্পুন মতো সাদা তেল ছড়িয়ে নিচ্ছি। আবারও তেলটিকে আমি পুরো পরোটার ওপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আরও একবার পরোটাটিকে উল্টে নিলাম। দেখুন পরোটার একটা দিক আমাদের রেডি হয়ে গেছে। এবার পরোটাটিকে উল্টে পাল্টে আমাদের কিন্তু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পরোটার কোনো দিক খুব বেশি পুড়ে না যায়। এখন আমাদের লাচ্ছা পরোটাটি রেডি। এখন আমি পরোটাটিকে তুলে নিচ্ছি। দেখুন আমাদের লাচ্ছা পরোটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন আমি লাচ্ছা পরোটাটিকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। লাচ্ছা পরোটার লাচ্ছা বা ভাঁজগুলো কত সুন্দর স্পষ্টভাবে দেখা যাচ্ছে। লাচ্ছা পরোটা কিন্তু আমাদের একটু ক্রিস্পি হবে। দেখুন কত সুন্দর স্পষ্ট ভাঁজগুলি বোঝা যাচ্ছে। এই লাচ্ছা পরোটা দেখতেও যেমন মজাদার, খেতেও কিন্তু তেমনই মজাদার। আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার ট্রাই করুন। আর দেখলেনই তো এই লাচ্ছা পরোটা বানানো কতটাই সোজা। আপনারা লাচ্ছা পরোটা ঘুগনি, চানা মশলা, চিলি চিকেন বা পনিরের যে কোনো আইটেমের সাথে সার্ভ করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই রেসিপি।